মজুমদার ট্রাভেলসের পর্দায় তাদের করাই ঐতিহাসিক সফরনামার সুন্দর কিছু মুহূর্ত রইল শুধুমাত্র আপনাদের জন্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। বন্ধুরা সব কেমন আছেন? ভালো আছেন তো? আমি কিন্তু ভালোই আছি। আমি আপনাদের ভালোবাসার প্রখর মজুমদার ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই এই নতুন এপিসোডে স্বাগত। তো বিগত সিরিজগুলো তো দেখলেনি, বিগত পার্টগুলো তো দেখলেনি, যেখানে আমরা সিমলাতে এসছি, সিমলায় ঘুরছি। আজ একটা মেমোরেবল জার্নি হতে চলেছে। কিছুটা নিজেদের কাছে একটা চ্যালেঞ্জ বলতে পারেন, কারণ আজ আমরা এই সিমলা থেকে, কারণ সব থেকে বড় কথা কি জানেন, আমরা ভ্রাম্যমান ভব করে, আমরা তো মাছে ভাতে বাঙালি ঘুরতে ভালোবাসি। সেই ঘোরা থেকে দাঁড়িয়ে আজ সিমলা থেকে আজ আমরা কাজা, যেটা লাহোল স্পিতি ডিস্ট্রিক্টে অবস্থিত, কাজা প্রায় 450 কিলোমিটার বেশি পথ, প্রায় 485 কিলোমিটারের পথ, পাহাড়ি রাস্তা। সেটা আমরা যে পাড়ি দেবো। এখন বাজে সকাল 5:30। আমরা 6টার মধ্যে রওনা দেবো। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা রেডি হচ্ছি, কারণ যেতে যেতে আমাদের পৌঁছতে পৌঁছতেই এত সকালে বেরিয়েও রাত 10-11টা বেজে যাবে। তো এই সম্পূর্ণ জার্নিটা আমাদের সঙ্গে থাকবেন, যে জার্নিতে অন দ্য ওয়ে যা যা সাইস্তির পড়বে আমরা দেখাবো। এখন আজকের দিনে দাঁড়িয়ে স্পিতিতে যথেষ্ট পরিমাণ বরফ স্নোফল পড়ছে, যেটা ওখান থেকে খবর পাওয়া যাচ্ছে। তো চলুন গিয়ে দেখি কতটা কি আনন্দ হয়, মজা হয়, সাথে একটা চ্যালেঞ্জ যে এতটা দূর আমরা একসঙ্গে পাড়ি দিতে পারবো কিনা। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো। তো চলুন, যেতে যেতে আমাদের তো কথা হবেই, গল্প হবে, আনন্দ হবে, সঙ্গে সমস্ত সাইট সিন ভিউ দেখা হবে, আমরাও দেখবো আমাদের চোখ দিয়ে, আপনারাও দেখবেন। চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা গল্প হচ্ছে। চলুন এখন যাওয়া যাক। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন রওনা দিলাম এই কাজার জন্য। তো চলুন আস্তে আস্তে কাজের দিকে যাওয়া যাক। এখন সাথে সমস্ত সাইট সিনগুলো আপনাদের দেখাতে থাকবো যাওয়ার পথে, আমরাও দেখতে থাকবো। চলুন আস্তে আস্তে এগানো যাক, আনন্দ মজা তো হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই সফরনামাটা। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার পথ চিরে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। এই চলার পথে ছোট বড় বহু গ্রাম পড়বে, যেমন সারাহান, রেকমপিও, নারকান্দা, নাকো, টাবো প্রভৃতি। এই প্রত্যেকটাই হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এদিকে সামনে আসতে চলেছে কুফরি এবং গ্রিন ভ্যালি। আমরাও দেখতে থাকি, সঙ্গে আপনারা আমাদের পথে চোখ রাখুন এবং উপভোগ করতে থাকুন। সিমলা ম্যাল থেকে 10-12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা রাস্তার ডান দিকে গ্রিন ভ্যালিকে অতিক্রম করে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমাদের সময় কম থাকার দরুন আমরা গাড়ি দাঁড় করালাম না, কিন্তু আপনারা চাইলে এখানে গাড়ি দাঁড় করিয়ে সামনের পাহাড়ের দৃশ্য এবং ভ্যালির দৃশ্য উপভোগ করতে পারেন। লাহোল স্পিতি ডিস্ট্রিক্ট অর্থাৎ স্পিতি ভ্যালিতে অবস্থিত এই কাজা স্পিতি ভ্যালি অর্থাৎ লাহোল স্পিতি ডিস্ট্রিক্টের অন্যতম ফেমাস একটি জায়গা। আপনারা চাইলে বছরের যে কোনো সময়তেই স্পিতি ভ্যালি অর্থাৎ কাজা ভ্রমণ করতে পারেন, কিন্তু আমরা বলবো বছরের এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টা ভ্রমণ করুন, কারণ এই সময়টা কাজা ভ্রমণ করার উপযুক্ত সময়। তো চলুন তাহলে সুন্দর জার্নিটা আমরা উপভোগ করতে থাকি এবং আপনারা আমাদের পথে চোখ রেখে উপভোগ করতে। চলার পথে কুফরির পাশ দিয়ে সামনের দিকে অর্থাৎ ফাগুর দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। হাতে কম সময় থাকার দরুন আমরা গাড়ি দাঁড় করিয়ে কুফরিতে নামলাম না, কিন্তু আপনারা চাইলে চলার পথে গাড়ি দাঁড় করিয়ে কুফরিতে নেমে সেখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন।
নৈসর্গিক স্বর্গের দিকে আমরা হাতছানি দিতে চলেছি। এতটাই সুন্দর ঠান্ডা। এখন মোটামুটি সকাল 8:30 বাজে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডাটা গায়ে লাগছে না আমাদের কারো। এত সুন্দর ট্রিপ জার্নি। দেখতেই পাচ্ছেন ফাগু আসছে। আমরা একটু আগে গ্রিন ভ্যালি ক্রস করে এলাম। আমরা এখন মোটামুটি অন দ্য ওয়ে কাছা। এই দেখুন সব পিছনে পাহাড়। আমরা মোটামুটি বলতে পারেন গ্রিন ভ্যালি ছিল, তারপরে মাঝপথে আপনাদের কুফরি পড়লো, ফাগুও ছিল, ওগুলো কমপ্লিট করে প্রায় অনেকটা চলে এসেছি সিমলা থেকে, অনেকটা দূর। বিশ্বাস করুন এখনও প্রায় 80% রাস্তা এখনও বাকি। এখন সকাল 8:30 বাজে, কথা বলতে পারছি না। 1 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে, জাস্ট 1। মানে জাস্ট ইমাজিন করুন এই টেম্পারেচারে মানুষগুলো সার্ভাইভ করে কীভাবে। আমরা লিটারেলি টু মাচ ডিফিকাল্ট এখানে সার্ভাইভ করা। এবং কাঁথায় দেখাচ্ছে তার আগে থেকেই অলরেডি মাইনাস ঠিক মোটামুটি 3-4 টেম্পারেচার হয়ে গেছে। তো দেখুন আমরা যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন দূরের পাহাড়। ড্রাইভার দাদা বলছে যে এখানে মোটামুটি সারা বছর এরকমই ঠান্ডা থাকে। তো চলুন যাওয়া যাক। হাত ফাত ভাই রাখতে পারছি না, জমে যাচ্ছে। যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প আড্ডা হচ্ছে, একটুখানি ব্রেক নিয়ে চা টা খাবো। যখন চা টা খেয়ে গাড়িতেই রওনা দিই। যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প আড্ডা তো হচ্ছেই। চলুন যাওয়া যাক। আমাদের এই মেমোরেবল সফর জার্নিতে আমাদের প্রধান সফর সঙ্গী যারা হলেন তাদের মধ্যে একজন হলো এই গাড়ির ওনার অজয় ভাইয়া এবং এই গাড়ির ড্রাইভার জাকপাল সিং চৌহান দাদা। এনারা না থাকলে আমাদের এই সুন্দর জার্নিটা আমরা সম্পূর্ণ করেই উঠতে পারতাম না। তাই স্পেশাল থ্যাঙ্কস এই দুজন মানুষকে। এনাদের নাম্বারটা আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন এই সুন্দর জার্নিটা আমরা উপভোগ করতে থাকি, সঙ্গে আপনারা আমাদের সঙ্গে উপভোগ করতে থাকুন। আমরা এখন নারকান্ডা ক্রস করছি। গাড়ি থেকে নেমে পুরো সুন্দর জায়গায় ঢুকে গেছি বলতে গেলে। চলুন গাড়ি, আমরা যাচ্ছি গাড়ি করে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর জার্নি। আমরা সিমলা থেকে 60 কিলোমিটার দূরে বর্তমানে নারকান্দা এরিয়াটি ক্রস করছি, যেটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। আমাদের হাতে কম সময় থাকার দরুন আমরা নারকান্দায় গাড়ি দাঁড় করালাম না, কিন্তু আপনারা চলার পথে নারকান্দায় গাড়ি দাঁড় করিয়ে এখানকার লোকাল সাইট সিন ঘুরে দেখতেই পারেন। এখানকার যে সমস্ত লোকাল সাইট সিনগুলি ফেমাস তার মধ্যে অন্যতম হচ্ছিল এখানকার লোকাল মার্কেট, সঙ্গে হিমাচল প্রদেশের যে বিখ্যাত গ্রিন অ্যাপেলের বাগানগুলি, তার মধ্যে অনেক বাগানই এখানে অবস্থিত। এর পাশাপাশি একটাই কথা বলে রাখতে পারি, যদি আপনাদের আপেলের সাথে উপভোগ করতে চান তাহলে আপেল ফলনের সময় এখানে আপনাদের আসতে হবে। এর অন্যথা হলে আপেল আপনারা নাও পেতে পারেন। তো চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলা যাক। দেখতে দেখতে আমরা অনেক রাস্তা কভার করেই চলে এলাম। ইচ্ছা আছে সামনে কোনো একটা জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে একটা চা ব্রেক নেব এবং গাড়ি থেকে নেমে চা পান করতে করতে এই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে উপভোগ করার চেষ্টা করব। দূরে দেখুন শুধু বরফের পাহাড়গুলো দূর থেকে। চলার পথে বেশ কিছু ইন্ডিয়ান আর্মি চেকপোস্ট আপনাদের চোখে পড়বে, কারণ এই সম্পূর্ণ এরিয়াটাই ইন্ডিয়ান আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। এরকমই একটা চেকপোস্টে আপনাদের সমস্ত পার্সোনাল ডিটেলস এন্ট্রি করতে হবে আপনাদের সেফটি সিকিউরিটির জন্য। আমাদের এই অন্যতা হলো না। এরকমই একটা চেকপোস্টে ডেটা এন্ট্রি করতে গিয়ে জানতে পারলাম এই শীতের মৌসুমে আমরাই প্রথম ট্রাভেল গ্রুপ যারা সিমলা থেকে কাঁথা উইদাউট এই নাইট স্টে করে ট্রাভেল করছি, এবং এরা তাদের বক্তব্য অনুযায়ী হিস্ট্রি খেয়েছেন। এই সম্পূর্ণটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। She talks so sweet, it's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, নিচ দিয়ে দেখতেই পাচ্ছেন এটা শত্রুজ রিভার, শত্রুজ নদী বয়ে চলেছে নিচ দিয়ে। উপরের আর নিচে নদী, অপরূপ দৃশ্য। গলার ভয়েসটা একটু ভেঙে গেছে ঠান্ডার জন্য, আর কি কিছু মনে করবেন না।
পাহাড় সঙ্গে নদীকে বয়ে আমরা চলি। আমরা দেখতে দেখতে সিমলা থেকে কাজা অভিমুখে প্রায় 80 থেকে 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি। তো চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলা যাক। জলবিদ্যুৎ কেন্দ্র একটা এখানকার, নিচে বিয়াস নদী, শতদ্র নদী, সঙ্গে জলবিদ্যুৎ কেন্দ্র এবং সামনে একটা ব্রিজ। বেশ কিছুদিন আগে আর কি আপনারা জানবেন হিমাচলে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, যার জন্য হয়তো কিছুটা হিমাচলের সৌন্দর্যে ঢাকা পড়েছে বলতে গেলে। কিন্তু যে একটা বাংলা একটা কথা আছে না, যে মন থেকে সুন্দর সে সবসময় সুন্দরই থাকে। বিশেষ করে হিমাচল ঠিক তাই, যেহেতু সবসময় সুন্দর। এই কিছু কিছু আঘাতের জন্য তো হিমাচলে বুকে দাগ লাগলো, হিমাচল কিন্তু ফুরিয়ে যায়নি তার সৌন্দর্যের ভান্ডার নিয়ে। আপনারা আসুন এবং সাথে এই সৌন্দর্যটা উপভোগ করুন এবং আমাদের এই পর্দায় চোখ রেখেও সৌন্দর্য উপভোগ করুন। এই অনুরোধটা মহিলা ট্রাভেলস আপনার সকলের কাছে করবে। এবং এটুকু বলতে পারি আমরা যে আপনারা কেউ নিরাশ হবেন না, কারণ হিমাচল আপনার আমার জন্য এক সৌন্দর্যের খনি নিয়ে বসে আছে। আপনারা এখানে মানে আমাদের পদ্মায় কতটা চড়িয়ে পাহাড়গুলোর সৌন্দর্য বুঝতে পারছেন জানি না, কিন্তু সামনাসামনি দেখলে এর যে সৌন্দর্য, এবং এইটা সৌন্দর্য আরও বাড়ে যখন শীতকালে, যেটাকে বলে আমরা এখন স্পিতি যাচ্ছি, অ্যাকচুয়ালি উইন্টার স্পিতি। তো বেসিক্যালি আপনার নভেম্বর ডিসেম্বর মাসে আর কি আরও এর সৌন্দর্যটা বাড়ে। বলতে গেলে ডিসেম্বর থেকে জানুয়ারি আরও বেশি, কারণ সে সময় স্নোফল হয়, পুরো পাহাড়গুলো বরফে ঢেকে যায়। তখন এই যে সাদা চারিদিকে সাদা, মানে অনেকে এই সময় এই স্পিতিকে বরফের মরুভূমিও কিন্তু বলে ডাকে। কিন্তু তো চলুন আগে যেতে থাকি আমরা। এখনও প্রায় এই জায়গা থেকে দাঁড়িয়ে 300 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে স্পিতি পৌঁছাতে, অ্যাকচুয়ালি কাজা পৌঁছাতে। পাশ দিয়ে বয়ে চলেছে সতলুজ রিভার। আপনারা চাইলে এই চলার পথে গাড়ি দাঁড় করিয়ে এখানে রিভার র্যাফটিংও করতে পারেন, কিন্তু আমরা সেটা আর করলাম না, হাতে কম সময় থাকার দরুন। কিন্তু আমরা বলবো আপনারা এই অ্যাক্টিভিটিটা করুন, নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হবেন। এদিকে সামনে আসতে চলেছে রামপুর। এর পাশাপাশি রাস্তার এই সমস্ত সুন্দর দৃশ্যগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলা যাক। On a weekend when I'm not messed up, what a shame you only know my name. What a show call off your circus, all your jokes come off so ruthless. Bye bye. আমরা এখন রামপুর ক্রস করছি। এই রামপুর থেকে এখনো বেশ বহু দূর, এখনো কাজা আস্তে আস্তে। এটা হচ্ছে রামপুরের বাজার, যেগুলো দেখে বোঝা যাচ্ছে। এই সমস্ত পাহাড়ি এলাকায় বহু দূরে দূরে গিয়ে একটা করে যখন গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল যেটাই পড়ুক না কেন, সেখানকার কেন্দ্র করে যে ছোটো ছোটো মার্কেটগুলো হয় বা বাজারগুলো, সেখানকার মানুষের যে একসঙ্গে মিলিত হওয়া এবং সেকে ঘিরে আনন্দ, বিশেষ করে এখানে কোনো যদি কোনো উৎসব ঘটে, সেখানে এই ধরনের মানুষরা এক জায়গায় থেকে এই মার্কেটের মধ্যে বা মার্কেটকে ঘিরে তার যে আনন্দ মজা, সে এক অপূর্ব সুন্দর।
আপনারা চলার পথে এই রামপুরে গাড়ি দাঁড় করিয়ে এখানকার লোকাল সাইট সিনগুলির মধ্যে রামপুর ফোর্ট, বাদাম প্যালেস প্রভৃতি এগুলো ভিজিট করে দেখতেও পারেন। এই সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে চলার পথে আপনাদের একখানা তথ্য দিয়ে রাখি। যদি আপনারা সিমলা থেকে কিন্নর যেতে যান তাহলেও আপনাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে। সিমলা থেকে রেকংপিও পর্যন্ত একই রাস্তা, তারপর এই রাস্তাটা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা চলে যায় কাজার দিকে, যেই রাস্তা ধরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এবং অপরটা চলে যায় কিন্নরের দিকে। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, চলুন চলার পথে কোনো একটা খাবারের দোকান দেখে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দুপুরে লাশটা সেরে নেবো। আপাতত এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলা যাক। ল্যান্ডস্লাইডের জন্য পুরো রাস্তাটা জ্যাম পুরো, এবং কতক্ষণের জন্য জ্যাম কেউ জানে না। আমাদের পৌঁছাতে হবে কাজায়। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তার চারিদিকে ভেঙে গেছে পুরো চারিদিকে, প্রচুর পরিমাণে ড্যামেজ। আমাদের ড্রাইভার দাদা খোঁজ নিয়ে বললো তো আগেরটা মানে আগে বন্যা না, এখন নতুন করে হয়েছে। এই পাহাড়ি এলাকা নেই এক সমস্যা, মানে হঠাৎ করে ধস নামে। দেখা যাক, একটা তো চিন্তা কাজ করছে মাথায়, কতক্ষণে পৌঁছাতে পারবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এদিকে দেখতে দেখতে সময়টা অনেকটাই বেলা হয়ে গেছে, বলা যেতে পারে দুপুর হয়ে গেছে। এর পাশাপাশি ল্যান্ডস্লাইড অর্থাৎ ধসের কারণে আমরা যেই বৃহৎ গাড়ির জ্যামের মধ্যে এতক্ষণ ধরে আটকে ছিলাম, অবশেষে সেই জ্যামকে পিছনে পেরে আমরা সামনের দিকে এগিয়ে চলা শুরু করলাম। তো চলুন তাহলে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবারও সামনের দিকে এগিয়ে চলা যাক। Can I ask you, was it something I did? Still I wonder, cause it isn't too clear. I don't want no trouble, tired of the lies. You found yourself in আপনাদের আগেই জানিয়ে রেখেছি আজ আমরা যেতে চলেছি কাজা। এটি একটি গ্রাম, হিমাচল প্রদেশ রাজ্যের লাহৌল স্পিতি ডিস্ট্রিক্টে অবস্থিত। এই কাজা নামক গ্রামটিতে আপনারা বাইরের যেরকম সিমলা থেকে আসতে পারেন, মানালি থেকে আসতে পারেন, ঠিক তেমনি লেহ লাদাখ থেকেও আসতে পারেন। যেখান থেকে আসুন না কেন আপনারা প্রাইভেট ট্রান্সপোর্টের গাড়ির সুবিধা পেয়ে থাকবেন। জার্নি শুরু করার আগে গাড়ি ড্রাইভারদের সঙ্গে দরদামের মাধ্যমে গাড়ি ভাড়াটা ফিক্স করে নেবেন। এর পাশাপাশি আপনাদের আরও একটা তথ্য দিয়ে রাখি, যদি আপনারা সিমলা থেকে বাইরে এখানে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আপনারা পাবলিক ট্রান্সপোর্টের বাড়ির সুবিধা পেয়ে থাকবেন, যেখানে জনপ্রতি ভাড়া পড়ে 500 থেকে 700 টাকার মতো। কিন্তু আমরা বলবো যেখান থেকে আপনারা আসুন না কেন প্রাইভেট ট্রান্সপোর্টে গাড়ি করে আপনারা আসুন, সেক্ষেত্রে আপনারা নিজেদের সুবিধা মতো আনন্দ মজা করে আসতে পারবেন। যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে বাসে করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের আনন্দ মজার মধ্যে কিছুটা অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো চলুন তাহলে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ক্রমশ কাজের দিকে আরও এগিয়ে চলা যাক। অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। আমাদের হাতে সময় কম থাকার দরুন আমরা সিমলা থেকে কাজা ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করছি উইদাউট এই নাইট স্টে করে। জানি এই জার্নিটা খুবই কষ্টের, কিন্তু বিশ্বাস করুন এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যখন আমরা যাচ্ছি এই কষ্টটা গায়ে লাগছে না, এবং এই জার্নিটা আমাদের কাছে খুবই গর্বের, এবং এই সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। কিন্তু আমরা বলবো আপনারা যদি চান সিমলা থেকে কাজা ডাইরেক্ট জার্নি না করেও নাকো, টাবো এছাড়া অন্যান্য কোনো একটা গ্রামে রাত্রিবাস করে পরবর্তী দিন যদি আবারও আপনারা কাজার উদ্দেশ্যে রওনা দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময়টা বেশি লাগবে জানি, কিন্তু আপনাদের কষ্টটা অনেক কম হবে, এবং এর পাশাপাশি এই স্পিতি ভ্যালি সৌন্দর্য আরও বেশি করে উপভোগ করতে করতে আপনারা কাজা পৌঁছাতে পারবেন। এদিকে দেখতে দেখতে আমরা প্রায় সিমলা থেকে 220 কিলোমিটার দূরে রেকংপিওর কাছাকাছি চলে এসেছি। এরই মাঝে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যখন সিমলা থেকে কাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তখন আপনারা গুগল ম্যাপে চোখ রাখলে দেখতে পাবেন, গুগল ম্যাপ আপনাদের দেখাবে এই জার্নিটা সম্পূর্ণ করতে আপনাদের সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা মতো। কিন্তু এক্স্যাক্টলি আপনারা যখন এই রাস্তা দিয়ে ট্রাভেল করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা মতো, শুধুমাত্র এই পাহাড়ি অফরোডের জন্য।
এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চলার পথে এক সুন্দর পাহাড়ি ঝর্ণার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। এই রাস্তাটি চলার পথে এরকম বহু সুন্দর পাহাড়ি ঝর্ণার সঙ্গে আপনাদেরও দেখা হবে। এই রাস্তা দিয়ে চলার পথে রেকংপিওর আগে রামপুর, সারাহান প্রভৃতি ছোটো ছোটো পাহাড়ি গ্রামের সঙ্গে আপনাদের দেখা হবে। এবং এই প্রত্যেক জায়গাতেই বেশ কিছু লোকাল সাইট সিনও আছে। আপনারা যদি চান সেখানে গাড়ি দাঁড় করিয়ে সেখানকার লোকাল সাইট সিনগুলি ঘুরে দেখার মধ্যে দিয়ে উপভোগ করতেও পারেন। আমরা সেই হিমাচলের সেই আমরা যে কেভসগুলো হয় সেই কেভসের তলাতে আমাদের গাড়ি বয়ে চলেছে। দেখুন, এটা হচ্ছে পুরোটাই কিন্নরকল্পা ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমরা যাচ্ছি। এর সৌন্দর্য এক অন্যতম। এখানে একটা জিনিস বলতে হবে, এই সমস্ত ড্রাইভাররা গাড়ি এখানে চালায়, লোকাল ড্রাইভার, তাদের হাত বিশাল দক্ষ। Got my bags packed, timeline on track. My winter coat stuck in the closet way back. এদিকে দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, কিন্তু অনেকটা পথ যাওয়া এখনো বাকি রয়ে গেছে। এর পাশাপাশি সময়টা অনেকটা দুপুরও হয়ে গেছে, তাই চলার পথে গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে দুপুরে লাঞ্চ সেরে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিলাম। এরই মাঝে গাড়ি থেকে নেমে সুন্দর পাহাড়ি দৃশ্যটা তুলে ধরছি শুধুমাত্র আপনাদের জন্য। তো চলুন, লাঞ্চ করে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুন্দর পাহাড়ি দৃশ্যটা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে জাস্ট এই এগাচ্ছি। এবার রেকংপিওর দিকে আস্তে আস্তে এগোচ্ছি। খাবার দাবার হিমাচলে একটা জিনিস আপনাদের বলে রাখি, খুব একটা মন মতো খাবার কিন্তু পাবেন না, কিন্তু দাম কিন্তু খুব কস্টলি, খুবই কস্টলি। তো সেটা একটু ভেবেচিন্তে আপনারা মাথায় রাখবেন আপনারা যখন আসবেন। হ্যাঁ, আমার ভাই একটা কথা বলে, যদি প্যাকেজিংয়ে ফুড ইউজ করেন, মানে অ্যাড করেন, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ নিজেরা কিনে খেতে গেলে কিন্তু ফুডের দাম খুব কষ্ট। তো চলুন আস্তে আস্তে এখন বিকেলে বেলা চলুন আস্তে আস্তে যাওয়া যাক, গিয়ে আসুন। আপনার সাথে গল্প আড্ডা হচ্ছে, যেতে তাদের কথা হবে। আমরা এখন রেকংপিওর ক্রস করতে পারিনি, কিন্তু সুন্দর হয়ে গেছে। তো দেখা যাক কত রাত্রে পৌঁছাই। আপনাদের কাছে বিকেলবেলার পাহাড়ের ভিডিও কিছু দেখানোর চেষ্টা করছি। তো এখানে তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যে নেমে গেছে। পাহাড়ে বিকেলবেলা মানে মোটামুটি মোটের সময় হয়ে যায় না। তাছাড়া আমি যদি দেখাতে পারি চেষ্টা করবো, নাহলে আবার ডাইরেক্ট আপনাদের সঙ্গে হোটেলে পৌঁছাবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আনন্দ করতে থাকুন। আমরা এখন চলার পরে সুন্দর এক পাহাড়ি হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করছি। এদিকে দুপুর নয়, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে, আর পাহাড়ি সন্ধ্যা মানে ঘন অন্ধকারাচ্ছন্ন। এদিকে সামনে আসতে চলেছে নাকো টাকো সুন্দর ছোটো ছোটো পাহাড়ি গ্রাম, কিন্তু আমি দুঃখিত, ঘন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার জন্য সেখানকার সৌন্দর্য আপনার সামনে তুলে ধরতে পারছি না। অন্যদিকে কাঁদাতে বুকিং করা আছে আমাদের তেমা হোমস্টে। তো চলুন হোমস্টে থেকে আস্তে আস্তে অগ্রসর হওয়া যাক। হোমস্টেতে পৌঁছে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন রাত 2টো বাজে। আমরা এখন যা সেই এসে পৌঁছলাম আপনাদের এই কাজাতে পেমা হোমস্টেতে। এই আমাদের গাড়ি, এই দাদা গাড়ি ড্রাইভার দাদা। তো চলুন, এত রাত্রে তো আর কোনো গল্প গুজব সেরকম নেই। আর এই এপিসোডে দেখানোর মতো যেরকম কিছু নেই, সমস্ত কথা আপনারা দেখলেন। তো কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দেবেন। তো আজকের এই এপিসোডটা, আজকের এই পার্টটা এখানে শেষ হলো। নেক্সট এপিসোডটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। কথা বলতে পারছি না, এটা ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে, এখন -7 টেম্পারেচার। তো চলুন নেক্সট এপিসোডে আপনার সঙ্গে আবার দেখা হবে। আসলাম, বিদায়। Like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah, so come here, baby.